নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মিডল ইস্ট এই শব্দটা শুনলে সাধারণত মানুষের মাথার মধ্যে তিনটে জিনিস কিন্তু সবার প্রথমে এসে হাজির হয়। এক, তেল; দুই, যে বিষয়টা উঠে আসে মরুভূমি; এবং তিন, যে শব্দটা উঠে আসে সেটা হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধের স্ট্র্যাটেজি। তো মিডল ইস্ট মানেই কিন্তু তিনটে জিনিসকে নিয়ে কিন্তু মিডল ইস্ট সবসময় চলে থাকে। কিন্তু যদি আমরা গত 24 ঘন্টা দেখি, 24 ঘন্টার মধ্যে এমন খেলা মিডল ইস্ট দেখিয়ে দিল যেটা পুরো 20 বছরে মিডল ইস্টের ইতিহাস, মিডল ইস্টকে নিয়ে চিন্তা ভাবনা মানুষের মনের মধ্যে পরিবর্তন ঘটে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প তার বার্তা এবং ওয়াশিংটন ডিসি থেকে বসে তিনি কিন্তু সিগন্যাল পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে দিয়ে দিলেন। ইরানকে শুধুমাত্র আর ভয় দেখানো নয়, ভয় পাইয়ে দেওয়ার মতো হুমকি দিলেন কে? ডোনাল্ড ট্রাম্প। ব্যাপারটা কি হয়েছে? তার ক্লিয়ার বার্তা, এক রাতে স্ট্র্যাটেজি হবে না, এক রাতে যুদ্ধ হবে না। যেভাবে এক রাতের মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ওনার স্ত্রীকে তুলে এনে পুরো ভেনেজুয়েলা নিজের কন্ট্রোলের মধ্যে এনেছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন কিন্তু ক্লিয়ার বার্তা যে ইরানের সঙ্গে যুদ্ধ হলে সেটা এক রাতের যুদ্ধ নয়, এক রাতের স্ট্রাইক নয়, সেইটা চলবে টানা কয়েক সপ্তাহ ধরে। এবং একটা মহাযুদ্ধের বড় প্রস্তুতি এই মুহূর্তে নিচ্ছে আমেরিকা। আজকে আমরা এই ভিডিওতে আমরা একাধিক জায়গা থেকে তথ্য এনে আমরা আলোচনা করব এবং পুরো অথেন্টিক ওয়েতে আলোচনা করব। তার আগে আমি সকলকে বলবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন। কারণ যদি মনে হয় যে এতটুকু আপনি কিছু নতুন ইনফরমেশন পেলেন, পেপার থেকে আনা, কাটিং থেকে আনা, যে এতটুকু ইনফরমেশন পেয়েছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বিষয়টা কি? সবথেকে বড় ব্রেকিং কি? আমেরিকা ইরানের ওপর কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আবার বলছি, আমেরিকা কিন্তু লং টাইম যুদ্ধ চালানোতে সম্পূর্ণ ব্যর্থ। কারণ আমেরিকা লং টাইম যুদ্ধ চালাতে কোনো দিন চায় না। কারণ লং টাইম যুদ্ধ চললে আমেরিকারও ক্ষতি। কারণ মিসাইল যুদ্ধ নানান রকম বিষয় নিয়ে কিন্তু আমেরিকার ক্ষতি। আমেরিকা কিন্তু কোনো দিন তার ইতিহাস কিন্তু ভাঙতে চায় না। কিন্তু এবার আজকে যা সিচুয়েশন, মিডল ইস্ট দেখতে চলেছে কয়েক সপ্তাহ ধরে চলবে একটা ভয়ঙ্কর যুদ্ধ। কারণ মার্কিন অফিসাররা এমন কিছু তথ্য সামনে এনে দিয়েছে, তাদের সেই তথ্য দেখে গোটা বিশ্ব চমকে গেছে। এবং গোটা বিশ্বে এক এক করে বিভিন্ন দেশে বিভিন্ন আর্টিকেল, ডজন ডজন আর্টিকেল কিন্তু প্রকাশিত হয়ে গেছে যে ইরানের ওপর হামলা করতে চলেছে। একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, কয়েক সপ্তাহ ধরে চলবে। এবার আমেরিকা কিন্তু ক্লিয়ার টার্গেট, ইরানে নিউক্লিয়ার সাইট নয়, ইরানের পুরো অস্তিত্ব ম্যাপ থেকে মুছে ফেলে দেওয়ার। এতদিন তো তারা বলছিল যে ইরানের নিউক্লিয়ার সাইটের জন্য আমরা লড়াই করব, কিন্তু এখন ইরানের অস্তিত্ব টিকে রাখার জন্য লড়াই। এবং এই লড়াই একটা বিভৎস ভয়ঙ্কর লেভেলের লড়াই হতে চলেছে, যেটা আপনারা আজকের আর্টিকেল থেকে বুঝতে পারবেন। সবার প্রথমে দেখুন, আর্টিকেল এক এক করে বিভিন্ন তথ্য আসছে। সবার প্রথমে আমরা আসি যুদ্ধের প্রস্তুতি কি হয়েছে। দেখুন, প্রথমে আসি যুদ্ধের প্রস্তুতি নিয়ে কয়েকটা কথা আমি বলি। সেটা হচ্ছে প্রস্তুতি আর হুমকি, এই দুটো শব্দ কিন্তু আকাশ পাতাল। দুটো শব্দ কিন্তু কখনো এক হতে পারে না। এতদিন আমরা শুনে এসেছি যে আমেরিকা বলছে যে সমস্ত আলোচনা তাদের টেবিলে রাখার জন্য এবং অপশন রেডি হয়ে আছে। যখন আলোচনার অপশন রেডি হয়ে আছে, ঠিক তখনই তারা ব্যাক চ্যানেলও খুলে রেখে দিয়েছে যুদ্ধের জন্য। আর যখনই তারা ব্যাক চ্যানেল যুদ্ধের জন্য খুলে রেখে দিয়েছে, তখনই গোটা মিডল ইস্ট জুড়ে একটাই প্রশ্ন, আমেরিকা আলোচনা করতে গেছে না যুদ্ধের আভাস বুঝতে গেছে ইরানের কাছে? ইরানের কাছে। কারণ দুজন অত্যন্ত সিনিয়র মার্কিন অফিসার যে তথ্য ফাঁস করলো, সেটা বিভৎস লেভেলের একটা ভয়ঙ্কর তথ্য। পেন্টাগন এমন একটা মিলিটারি অপশন নে ছক কষেছে, যেটা পুরো 48 ঘন্টায় যুদ্ধ নয়, যেটা কয়েক দিনের যুদ্ধ নয়, সেটা হচ্ছে কয়েক সপ্তাহ জুড়ে চলা যুদ্ধ। তাহলে প্ল্যানটা কি ইরানের ওপর টানা কয়েক সপ্তাহ ধরে অবিরাম যুদ্ধ চালিয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প?
কারণ এমনই তথ্য মার্কিন অফিসারদের কাছ থেকে আসা শুরু হয়ে গেছে। দেখুন কি বলছে, ইউএস মিলিটারি প্রিপেয়ারিং, ঠিক আছে, প্রস্তুতি নিচ্ছে যে উইক ধরে চলবে লং ইরান অপারেশন, একটা দীর্ঘ সময় ধরে, ঠিক আছে, লং টাইম ধরে চলবে এই অপারেশন, সেটা ইউএস মিলিটারি তরফ থেকে, মার্কিন সেনা ঘাঁটির তরফ থেকে এমনই ভয়ঙ্কর লেভেলের তথ্য কিন্তু এসে গেছে। ভাবুন এবার, তাহলে এই কথাটার মানে কি? এই কথাটা মানে কি? এর মানে হলো আমেরিকা শুধু ইরানে পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করেই থামবে না, তাদের লক্ষ্য ইরানের আরো গভীরে গিয়ে আক্রমণ করব এবং ইরানকে ম্যাপ থেকে মুছে ফেলে দেওয়ার জন্য তারা লড়াই করবে। কারণ আমেরিকা যদি ডিসিশন নিয়ে থাকে, কারণ এরকম তথ্য এসে আসছে এক এক করে যে লং টাইম ধরে চলবে, কারণ আমেরিকার ইতিহাসে কখনো কোনো যুদ্ধ লং টাইম ধরে চলেনি। এই শব্দটা কিন্তু পুরো খেলা, উইক অ্যান্ড লং, এই দুটো শব্দ কিন্তু পুরো খেলা, ইতিহাসে খেলাটা কিন্তু বদলে দিচ্ছে, মানুষকে ভাবতে মানে হেল্প করছে যে কি হতে চলেছে। কারণ রিপোর্টাররা বলছেন টার্গেটে আছে ইরানের নিউক্লিয়ার টেস্টের ঘাঁটি এবং সাথে সাথে ইরানের সিকিউরিটি ইনস্টলেশন, এই দুটো জায়গাতেই তারা কিন্তু আক্রমণ করবে। তার মানে সহজ বাংলায় যদি বলা হয়ে থাকে, ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং তাদের সামরিক বাহিনী মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে কে? সেটা হচ্ছে আমেরিকা। কেন এই কথাটা বলছি? আমি আরো একটা আর্টিকেল নিয়ে আসি আপনাদের সামনে। কেন এই কথাটা বলা হচ্ছে? কারণ সামরিক শক্তি মোতায়েন করতে শুরু করে দিয়েছে কে? আমেরিকা। অপরদিকে ইরানও শুরু করে দিয়েছে। গত সপ্তাহে যখন ওমানে আমেরিকা এবং ইরানের মিটিং হচ্ছিল, একটা ঘরে ইরান বসে, একটা ঘরে আমেরিকা বসে, এবং মধ্যস্থতা করছিল ওমানে পররাষ্ট্রমন্ত্রী, একবার এই ঘরে যাচ্ছে তথ্য নিয়ে ও ঘরে তথ্য এই ঘরে নিয়ে যখন আসছিল, গত সপ্তাহে ওমানে যখন আমেরিকা এবং ইরান কূটনৈতিক টেবিলে বসেছিলেন, তখনই তথ্য জানা গেছিল যে আমেরিকা কিন্তু পেন্টাগনের নির্দেশে মানে আলোচনা টেবিলে বসেছিল, কিন্তু তখনও কিন্তু যুদ্ধের দরজা কিন্তু পেছন দিকে আমেরিকা খোলা রেখেছিল। তারা নিঃশব্দে মধ্যপ্রাচ্যে তাদের শক্তি দিন রাত বাড়িয়ে চলছিল। কিন্তু আজকে যে খবর আসলো, আজ 15ই ফেব্রুয়ারি যে খবরটা আসলো, আমেরিকা বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এখন ইরানের দিকে ছুটে যাচ্ছে। গতকালকে আরও একটা এয়ারক্রাফট ছুটে গেছে। এই চ্যানেলে আমি ভিডিও করেছি, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন, রেগুলার ফলো করেন, তারা জানেন যে এই চ্যানেলে আমি গতকালই মানে তুলে ধরেছি যে আব্রাহাম লিঙ্কন ছাড়াও আমেরিকা আরও বেশ কিছু এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলো ইরানের দিকে ছুটে যাচ্ছে, হাজার হাজার সাবমেরিন ছুটে যাচ্ছে, হাজার হাজার সেনা বহন করে নিয়ে যাচ্ছে, হাজার হাজার ফাইটার জেট বহন করে নিয়ে যাচ্ছে। তাহলে আমেরিকা কি সমুদ্রের মাঝখানে গিয়ে পিকনিক করার জন্য এবং মাটন ভাত খাওয়ার জন্য এই সেনাগুলোকে পাঠাচ্ছে? প্রশ্ন তো এটাই। তাহলে আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, মধ্যপ্রাচ্যে জল সীমায় পৌঁছে গেছে আমেরিকার সেনাবাহিনী। এগুলো পিকনিক করার জন্য নয়, এগুলো লড়াই করার জন্য। লড়াইটা কার এগেনস্টে? ইরানের এগেনস্টে। এখানে আপনাদের আরো একটা কাহিনী টুইস্ট বুঝতে হবে। এই যে এত এত সেনা পাঠানো, এত এত মিসাইল পাঠানো, এত এত বোমা বারুদ ড্রোন পাঠানো, খরচা তো আছে। আমেরিকা এত বিপুল খরচা করছে হাজার হাজার মাইল দূরে গিয়ে, তখনই বুঝতে হবে যে ডাল মে কুছ কালা হ্যায়, না হলে পুরো ডালই কালো আছে। তখনই এটা কিন্তু বুঝে নিতে হবে, তাই না? এমনিতে আমেরিকা পাঠাবে না। ধরুন আব্রাহাম লিঙ্কন, যেখানে বলা হচ্ছে 5 থেকে 7 হাজার সেনা আছে, তাহলে খাওয়া দাওয়ারও তো ব্যাপার আছে রে ভাই। হ্যাঁ, F-35 90টা F-35 আব্রাহাম লিঙ্কনের ওপর আছে। এক একটা F-35 এর দাম হচ্ছে কয়েক লক্ষ বিলিয়ন। সেগুলো তো একটা খরচা সাপেক্ষ ব্যাপার আছে। তাহলে ইরানকে ভয় দেখানোর জন্য নয়, ভয় পাইয়ে দেওয়ার জন্য আমেরিকা কিন্তু ভেতর যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং হোয়াইট হাউসে মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান যুদ্ধের ব্যাপারে অপশন খোলা আছে, এখনো পর্যন্ত অপশন খোলা আছে। এটা কিন্তু হোয়াইট হাউস থেকে কিন্তু অ্যাডভাইজাররা তারা এক এক করে তথ্য দেওয়া শুরু করে দিয়েছে। কারণ সম্ভাব্য পাল্টা আঘাত, আমেরিকা জানে যে ইরান
ইরাক বা আফগানিস্তান নয়, কারণ ইরানের হাতে আছে মিডল ইস্টে একটা অন্যতম মিসাইল ভান্ডার, আর ওইটাই দখল করতে চাইছে। স্টেট অফ হরমোজ যেটা ইরানের কন্ট্রোলে, সেটাই দখল করতে চাইছে আমেরিকা। যদি স্টেট অফ হরমোজ কন্ট্রোল হয়ে যায় আমেরিকা হাতে, তাহলে ওই রাস্তা দিয়ে গোটা বিশ্বে তেল যাতায়াত করে, আমেরিকা ওই রাস্তার ওপর হাই ট্যারিফ ট্যাক্স লাগিয়ে দেবে, যার ফলে পুরো মিডল ইস্ট তার কন্ট্রোলে চলে আসবে। আমেরিকা এই খেলাটাই কিন্তু খেলছে, এই খেলাটা চাইছে। কারণ আমেরিকা যদি আঘাত করে ইরানকে, ইরান কিন্তু মানে হাতে চুরি পরে বসে থাকবে না, ইরানও পাল্টা আঘাত করবে। সবার প্রথমে যে আঘাত করবে গোটা মিডল ইস্টে আমেরিকার যত ঘাঁটি আছে, এয়ার বেস আছে, সেই এয়ার বেসগুলোকে উড়িয়ে দেবে আমেরিকা জানে। সাথে সাথে ইরান থেকে কাছে যে ইসরায়েল ধূলিসাৎ করে দেবে, এবং সাথে সাথে সৌদি আরবে তেলের ক্ষেত্রেও কিন্তু বড় প্রভাব পড়বে, কারণ তেল এই রাস্তা দিয়েই যায়। সৌদি আরবের তেল ন্যাটোতে ঢুকছে, সৌদি আরবের তেল ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকছে, এই রাস্তা দিয়েই যাচ্ছে। আর এখানে জিও পলিটিক্সের এক্সপার্টরা বলছেন আমেরিকা হয়তো চাইছে ইরানকে এমন পর্যায়ে নিয়ে যেতে যেখানে তাদের শাসন ব্যবস্থা পুরো ধসে পড়বে, এখানে আমেরিকার শাসন ব্যবস্থা ইরানের মধ্যে চালু হবে, এইটাই জিও পলিটিক্স এক্সপার্টরা বলছে। সাথে সাথে কারণ এখানে একটা কিছু জিনিস বোঝার আছে, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমেরিকা চেয়েছিল ইরানের সরকার ভেঙে দিতে, যার ফলে ইরানে মারাত্মক লেভেলে আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে প্রোটেস্ট শুরু হয়েছিল। কিন্তু যখন দেখলো সরকার ভেঙে পড়লো না, তখন যুদ্ধের হুমকি। আর এই 17ই ফেব্রুয়ারি এই ডেটটা কিন্তু মারাত্মক লেভেলে একটা গুরুত্বপূর্ণ ডেট। কেন বলছি? যুদ্ধের প্রস্তুতির মাঝে এমন একটা ডেট ঘোষণা হয়ে গেল, যে ডেটটা গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এই 17ই ফেব্রুয়ারির দিকে। 17ই ফেব্রুয়ারি 2026 সুইজারল্যান্ডের জেনেভায় এই দিনটাতে আমেরিকা ও ইরান তাদের প্রতিনিধিরা একে অপরের মুখোমুখি বসবে, আর এদের মুখোমুখি বসার জন্য এইটা সেকেন্ড মিটিং হবে। আর এদের মধ্যস্থতা করবে কে? আবার ওমান। কারণ ওমান চাইছে আমেরিকা এবং ইরান একে অপরের সাথে মীমাংসা হয়ে যাক। কারণ আজকে যদি আমেরিকা ইরানের ওপর ধ্বংস শুরু করে দেয়, তাহলে স্টেট অফ হরমোজ দিয়ে তেল ওমানে যাবে না, ওমানে ইকোনমি ডাউন হয়ে পড়বে, অর্থনীতি ভেঙে পড়বে, অন্ধকার নেমে আসবে, তেল পৌঁছাবে না। যেখানে ইরান থেকে বহু রিফিউজি ওমানে ঢুকে পড়বে, তাই ওমান চাইছে যে এদের মিডল ম্যান হয়ে এদের যুদ্ধটা যাতে কোনোভাবে থামে। আর এখানেই রয়েছে বড় টুইস্ট, আরও একটা বড় টুইস্ট এখানেই রয়েছে। টুইস্টটা কি? আমেরিকার হয়ে নেতৃত্ব কে দিচ্ছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন, জ্যারেড কুশনার। কে জ্যারেড কুশনার? এই মিটিং আসছে, যদিও ফার্স্ট মিটিংও সে ছিল ডোনাল্ড ট্রাম্পের জামাই। তাহলে যেখানে দুই দেশে ডিপ্লোমেসি নিয়ে আলোচনা হবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প তার জামাইকে পাঠাবে কেন? নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হতে চলেছে আমেরিকা এবং ইরান দুজনই। সাথে সাথে স্টিভ উইটকফ এও যাচ্ছে, ট্রাম্পের একজন বিশ্বস্ত প্রতিনিধি, এও যাচ্ছে এই মিটিংয়ে। এটা কোনো নিছক বৈঠক না, এটা হলো ডিল আর ওয়ার, হয় চুক্তি না হয় যুদ্ধ, দুটোর মধ্যে একটা। হয় এখনই চুক্তি করে নাও, নইলে যুদ্ধ করে নাও। আমেরিকা কি চাইছে বলুন তো ইরানের থেকে? আমেরিকা ইরানের থেকে চাইছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে তাদের ক্লিয়ার বক্তব্য, ইরান পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করে দিক। ইরান তো বলেছে হ্যাঁ ভাই এইটা আলোচনা পর্যায়ে আছে, চলো আমরা মেনে নিচ্ছি। মিসাইল প্রকল্প সীমিত করুক, ইরান বলছে ভাই এইটার ওপর তোমরা নাক গলিও না। মিসাইল হচ্ছে যে কোনো দেশের প্রধান হাতিয়ার, রক্ষার হাতিয়ার, অতএব তোমার অধিকার নেই আমার দেশের রক্ষার হাতিয়ার নিয়ে কথা বলার, তোমার অধিকার নেই আমার দেশের জিও পলিটিক্স সেট করার, তোমার অধিকার নেই আমার দেশে ইন্টারনাল ম্যাটারে ইন্টারফেয়ার করার। মিসাইল কেন বন্ধ করবো? আজকে যদি কেউ ইরানকে আক্রমণ করে, তাহলে ইরান তাকে কি ওই হাতা খুন্তি নিয়ে লড়াই করতে যাবে? ইরানের পরিষ্কার বক্তব্য, নিউক্লিয়ার পরমাণু বোমা নিয়ে বলেছো আমরা মানতে রাজি, কিন্তু মিসাইল নিয়ে আমাদের বলো না, মিসাইল নিয়ে আমাদের বলো না, এটা আমরা মানতে রাজি নই। আর এই মিসাইল প্রোগ্রামটাই ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিচ্ছে কে? ইসরায়েল। ইসরায়েল, কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্লিয়ার বার্তা, নিউক্লিয়ার বন্ধ করে দাও,
এবং মিসাইল প্রোগ্রাম সীমিত রাখো, তাহলে তোমাদের ওপর যত স্যাংশন লাগিয়েছি সমস্ত স্যাংশন তুলে নেব। তাহলে ইরান কি এই তথ্য মানবে? কারণ ইরানে হারানো তো কিছু নেই, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা ইরানে এই মুহূর্তে। কেন বলছি? ভেতরে অর্থনৈতিক অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছে ইরানে, কিন্তু হ্যাঁ, বাইরের সামরিক ঘেরাও করার ক্ষমতা ইরানের আছে। কারণ ইরানের ওপর আমেরিকা এত স্যাংশন লাগিয়ে দিয়েছে, যেখানে ইরানে হারানোর মতো আর কিছুই নেই, কিচ্ছু নেই। জেনেভার এই বৈঠক, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ বৈঠক, কিন্তু জেনেভার এই বৈঠক ঠিক করে দেবে আগামী মাসগুলো মধ্যপ্রাচ্যের ভাগ্য কি হতে চলেছে। এই বৈঠকই সবার প্রথম ঠিক করবে। আর এই উত্তরসূত্রে ডোনাল্ড ট্রাম্পের কি বার্তা, আয়াতুল্লাহ খামেনি, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি কি বার্তা চলে এলো, যখন যে জানতে পারলো যে ইউএস মিলিটারি প্রিপেয়ার করছে, প্রস্তুতি নিচ্ছে একটা উইক ধরে যুদ্ধ করা ইরানের সাথে, তখন আয়াতুল্লাহ খামেনি ইরানের সুপ্রিম লিডার তিনি কি বক্তব্য দিলেন? হঠাৎ করে 1980 সালে ইরান ইরাক যুদ্ধের প্রসঙ্গ তুলে আনলেন। তিনি কি বললেন জানেন? যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন 1980 সালে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল একটা গর্বের পরীক্ষা, আর একটা ছিল যন্ত্রণার অধ্যায়। সেখান থেকে ইরান আজকে দাঁড়িয়ে আছে। এর মাধ্যমে তিনি আসলে ইরানের জনগণের মনোবল শক্ত করতে বলেন, প্রস্তুতি রাখতে বলেন, মানসিকভাবে তোমরা প্রস্তুত থাকো। কারণ আয়াতুল্লাহ খামেনি বার্তা কিন্তু ক্লিয়ার, সামনে এক বড় লড়াই হতে চলেছে, যেটা আয়াতুল্লাহ খামেনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে। দীর্ঘ যুদ্ধের জন্য দেশবাসী প্রস্তুত হয়ে যাও। কারণ মাথায় রাখার চেষ্টা করবে আমরা দুর্বল নয়, যে কথাটা আয়াতুল্লাহ খামেনি বারবার বলে আসছে এবং আমেরিকাকেও বলে আসছে যে আমরা দুর্বল নই। আজকে সেই কথাটা আয়াতুল্লাহ খামেনি তার দেশের মানুষদেরকে বলছে। আচ্ছা, এই প্রসঙ্গে ইরান এবং আমেরিকা প্রসঙ্গে হঠাৎ করে নাম জড়িয়ে পড়েছে চীন এবং রাশিয়া, এদের নাম জড়িয়ে পড়েছে। তাহলে যুদ্ধ হলে এদের কি ভূমিকা দেখা যাবে? হ্যাঁ, ইরান এবং রাশিয়া বিষয়টা কি বলুন তো? বিষয়টা হচ্ছে পুরো দাবা খেলার মতো, হ্যাঁ দাবার ছকের মতো। কারণ রাশিয়া এবং ইরান এরাও কিন্তু গ্যালারিতে বসে মজা দেখছে না, আর এরাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই, এরাও চাইছে যে যুদ্ধটা কোনোভাবে আটকানো যায় কিনা। কারণ যখন আমেরিকা প্রস্তুতি নিচ্ছে, রাশিয়া পাঠিয়ে দিচ্ছে মিসাইল, চীন পাঠিয়ে দিচ্ছে মিসাইল, তারাও চেষ্টা করছে যে এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করতে যাতে আমেরিকা এবং ইরানের আলোচনা ডিল সফল হয়। তারাও চাইছে যে হ্যাঁ ইরান এবং আমেরিকার ডিলটা যেন সফল হয়। কারণ চীনের দরকার ইরানের তেল, এখানে ওদেরও স্বার্থ জড়িয়ে আছে। চীনে তো ইরানের তেল দরকার, রাশিয়ার দরকার নিউক্লিয়ার ডিল। প্রশ্ন এই জায়গায়। দেখুন, জিও পলিটিক্সে না শুধু কোনো কিছু হয় না, জানেন তো, সময় লাগে, প্রত্যেকটা খেলা ঘোরাতেও সময় লাগে। কারণ এর দরকার তেল, ওর দরকার মিসাইল ডিল, আর মধ্যপ্রাচ্যে আগুন লাগলে তার প্রভাব তাদের কাছেও, রাশিয়া চীনের কাছেও পৌঁছাবে। এটাও কিন্তু রাশিয়া চীন খুব ভালোভাবে জানে। তাহলে একদিকে দেখা যাচ্ছে পেন্টাগনের টেবিলে সাজানো হয়েছে মিসাইলের তালিকা, আর অপরদিকে জেনেভায় হতে চলেছে একটা কূটনৈতিক বৈঠক। 17ই ফেব্রুয়ারি দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ। 17ই ফেব্রুয়ারি এই দিনটা ঠিক করবে যে যুদ্ধ নাকি শান্তি। এই ডেটটায় কিন্তু মারাত্মক লেভেলে গোটা বিশ্ব তাকিয়ে আছে। আপনার কি মনে হয় যে জেনেভায় বৈঠকে কি ইরান এবং আমেরিকার কোনো শান্তির বার্তা আসবে, দুই দেশের মধ্যে সমাধান মিটবে, নাকি 2026 সাল এই বিশ্ব একটা বড় যুদ্ধের আকার দেখবে? সেটা আপনার মতামত আপনি কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আপনি কি ভাবছেন, আপনি আপনার যুক্তিতে কি ভাবছেন, আপনার বিষয়ে কি ভাবছেন, টপিক সম্পর্কে কি ভাবছেন, প্রত্যেকটা বিষয় আপনি আপনার কমেন্ট বক্সে জানান। সাথে সাথে আরও একটা বিষয় নিয়ে আমি আলোচনা করে দিই। এআই, বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। যারা এআই শিখেছে বর্তমান দিনে তাদের ইনকামের অসুবিধা হয় না। আপনি যদি মাসে
থেকে 2 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে এআই আমাদের রেকর্ডেড কোর্স কিন্তু চলে এসেছে। মাসে 1 থেকে 2 লক্ষ টাকা আপনি আপনার সন্তানের জন্য জামা, প্যান্ট, মোবাইল রিচার্জ, ল্যাপটপ সব কিনে দিয়েছেন, এবার তাকে এআই দিয়ে তাকে একটা ভবিষ্যৎ উপহার দিন। যারা এআই শিখেছে তারা কেউ বাড়িতে বসে নেই, আপনার সন্তানকে ভবিষ্যৎ উপহার দিন। আর আপনার যদি কোনো দোকান থাকে চলছে না বা বিক্রি হচ্ছে না, তাহলে অতি অবশ্যই বলবো এআই শিখুন। বর্তমান দিনে এআই দিয়ে সব কিছুই করা সম্ভব। যারা এআই শেখে তারা এক ধাপ এগিয়ে যায়। আপনি ভাবছেন আপনি কাজ করবেন না, আপনি এআইকে আপনার প্রম্পটিং দিয়ে দিন, রোবট আপনার হয়ে কাজ করবে, দ্যাট ইজ এআই। আপনি কাজ করলেন না, আপনি রোবটকে ইনস্ট্রাকশন দিলেন যে রোবট এই জিনিসটা আমার দরকার, এই কাজটা করে দাও, ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে, রোবট আপনার প্রজেক্ট রেডি করে দিয়ে দিল। এটাই তো এআই। যারা এআই শিখতে চান অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে চলে যান, ওখানে এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। একটাই কথা বলবো, যারা দেখছেন, আমার গুরুজনরা যারা দেখছেন, আপনাদের সন্তানকে একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেক আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।